ওয়াও, এটা খেয়াল করেছিলে? আমি করিনি, কিন্তু আমি এখন দেখছি। যাওয়ার সময় খেয়াল করেছি। আমার মাথায় বুদ্ধি এসে চলো কাল রাত্রে এখান থেকে তুলে একটা দিয়ে দেবো। ও না, তাই তুলে দিও না। লণ্ঠন, এগুলো নিশ্চয় আলোগুলো জ্বলে রাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওটা ঠিক যেখানটায় শেষ করেছিলাম সেখান থেকে এই পার্টটা শুরু করলাম। আজকে হচ্ছে পার্ট 4। তো তোমরা বুঝতেই পারছো আমরা ওই যে ফার্মিংয়ের যে জায়গাটা ওটা দেখছিলাম চারপাশটা। তো সন্ধে নেমে আসছে, আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের যে রিসর্ট এরিয়া সেটাতে যাব। এটাও আমাদেরই রিসর্ট এরিয়ার মধ্যেই পড়ছে, মানে একই মালিকের, কিন্তু এটা কিন্তু আলাদা একদমই। এটা কিন্তু যেখানটা টেন্ট রয়েছে সেই জায়গাটা। আর ওপাশটা দেখতে পাচ্ছ কি পাহাড় রয়েছে, একদম সুবিস্তৃত পাহাড়। আমাদের রিসর্টের একদম তিন দিক ঘেরা এঁকেছে। ওই ঘাটশিলা মার্কেটে লেকটা দেখে এলাম। ঠিক আছে, দেখার মতো ওটাই ছিল। আচ্ছা, এই ফুলটার নাম এইটা, এটা কি না? থাক, এখন থাক, পরে জিজ্ঞাসা করো, আমাকে একটু জানিও। খুব সুন্দর এই ফুলের ইয়েটা। খুব সুন্দর। এইটা না আরো ফুটবে, ওই যে কলি আছে না, এটা কড়ি তাই না? কড়িটাই এত বড়, ওটা পুরো ছাতু হয়ে যায়। খুব সুন্দর, কালারটাও ভালো। আগে কই গো? মানে এটা পুরোপুরি ফুটে ইয়ে হয়ে গেছে। খুব সুন্দর লতানো গাছ। কত বড় বড়, পুরো পাতার মতো। পিকচারে ভালো লাগছে। হ্যাঁ, এটা কড়ি। দেখো, এটা কড়ি, কড়ি অবস্থায় মেনছে। দেখো তখন ভালো লাগে। ফলের তো গাদা গো তোমাদের। হ্যাঁ, কি করো ফল? রিসর্টের আরেকটা অংশে চলে এলাম, যেখানে আজকের দিনের জন্য আমাদের রুম নেওয়া হয়েছে। রুমটা তো তোমরা দেখেইছো, তবে রিসর্টের এরিয়াটা বললাম না অনেকটা। তো রিসর্টের এই অংশ কিছুটা তোমরা দেখেছো আমার আগের ভিডিওতেও, কিন্তু রিসর্টের এরিয়া আরও অনেকটা রয়েছে, যেখানে আজকে একটা প্রোগ্রাম চলছে। তোমাদের আগেই জানিয়েছিলাম এখানে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, তাদেরই কিছু উদ্যোক্তা এবং এখানকার যে রিসর্টের মালিক রয়েছে তারা মিলে একটা প্রোগ্রাম করছে। তো আর রিসর্টের যে মালিক রয়েছে তার সাথে তো এখনও তোমাদের পরিচয় করাইনি আমি। তো একজন উদ্যোক্তার সাথে তোমাদের পরিচয় অলরেডি আগের ভিডিওতে করিয়েছি। তো যে আমাদের সাথে পরিচয় করেছিল, বারাসাত থেকে এসেছি শুনে খুব এক্সাইটেড হয়েছিল। তো এই দেখো সামনেটা একদম পাহাড়, আর এখানে চায়ের অর্ডার দেওয়া হয়েছে, তো আমি সের জন্য ওয়েট করছি। আর পিছনে দেখতে পাচ্ছ গরুর গাড়ি রয়েছে, আর অনেকটা বিস্তৃত মাঠ, আর বহু বহু গাছ রয়েছে। তো আমি যদি ওই ইন্ডিভিজুয়ালি শুধু রিসর্টের ভিডিও করতাম, তার জন্যই আমাকে দুটো পার্ট রাখতে হতো, যেটা আমি চাইছিলাম না। দেখো সন্ধেটা সবে নামছে, এরকম দুলতে দুলতে চা খেতে আমার তো বেশ লাগছে। আর সামনে এরকম পাহাড় রয়েছে, পাহাড়টা কিন্তু আমাদের রিসর্টের তিন দিক ঘেরা, আর সেটা দেখতে খুবই ভালো লাগছে। দুলিতে দুলিতে চাটা ভালোই খাচ্ছ। রিসর্টটি প্রাকৃতিকভাবে যেমন খুব সুন্দর, চারপাশটা চোখ দিলেই যেমন চোখের একটা
আরাম হচ্ছে তেমনি কিন্তু এখানকার খাবারের কোয়ালিটি, প্রত্যেকটা খাবার জানো তো খুব সুস্বাদু। প্রথমে তো ভেবেছিলাম খিদের জন্য মনে হচ্ছে, কিন্তু না, খুবই সুন্দর। আর চা, সেটা আর আলাদা করে কি বলবো, লিকার চা বলো কি দুধ চা, অমায়িক চা। আমরা তো চা খোর মানুষ, কিন্তু এখানকার চা এখনও যেন জিভে লেগে আছে। যাই হোক, সন্ধেবেলায় চলে এসেছি রুমে, এসে চেঞ্জ করে গোপুকে দেখো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো গোপু কিন্তু এখানে সোয়েটার পরে রয়েছে, তার উপরে আবার একটা কম্বল চাপা দিয়েছি, টুপি কম্বল। এগুলো না অনলাইন থেকে আনিয়েছিলাম ওর জন্য। আর এখানে ওই যে মার্কেটে গেছিলাম ওর জন্য সমস্ত কিছু আনতে, খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ ঠান্ডা জানো তো এখানটায়। আর আমিও চেঞ্জ করে নিয়েছি, সন্ধেবেলায় ওরা স্ন্যাক্সটা ঘরেই দিয়ে যাবে বলেছে। থ্যাংক ইউ। ওরা আমাদেরকে অপশান দিয়েছিল বারবিকিউ করব কিনা, কিন্তু আজকে আর আমাদের জানো তো সেই এনার্জি নেই। তাই চিকেন পকোড়া, দেখতেই পাচ্ছ এক প্লেটে কত পকোড়া রয়েছে। সাথে না আমরা ওই যে সাইট সিন করতে গেছিলাম, ওখান থেকে একটা স্পেশাল চাট নিয়ে এসেছিলাম, বাদাম চাট। ওটা দিয়ে আজকে এনজয় করব। অনেকক্ষণ ধরে ঘুমালাম, 2 ঘন্টা ঘুমিয়েছি আমরা, বলো 7টা থেকে 9টা বাজে। এখন একটু বাইরে ওয়াক করতে যাচ্ছি। মানে এত টায়ার্ড ছিলাম যে আমরা ইভিনিংয়ে নিজেদের মধ্যে আনন্দ করতে করতেই ঘুমিয়ে পড়েছি। ও বাবা, এতে এমনিই ভয় করছে গো, এমনিই ভয় লাগবে। আমরা একটু হাঁটতে বেরিয়েছি, গ্রামের দিকে না ঠান্ডাটা বেশি পড়ে। হ্যাঁ, কারণ না 2 দিন ধরে মেঘলা আকাশ থাকছে। আমাদের টাইমিংটা ভালো, বলো। আমরা কালকে সকালে চা এনজয় করতে পারি ওখানে বসে বসে। ওয়াও লাগছে। হ্যাঁ, কি গো, টিকিট ওয়াও লাগছে বলো। ওরা চলে গেছে। ডিনারের জন্য বলো, আমি একটু এখানে বসি, শেড আছে, দোলনাটা একটু দোল খাই। ও গাড়িটা আনতে গেছে, আমি ততক্ষণ এখানে একটু ওয়েট করি। ও পাটা ব্যথা করছে, অতক্ষণ বাইক রাইড করেছি না আমি, হয়তো চালাইনি বাট বসে তো ছিলাম, পাটা প্রচণ্ড ধরেছে। এই 2 ঘন্টা ঘুমটা না হলে না খাবার হজম হতো না, রাতের খাবার। আর এই পুরো রিসর্টটাতে এখন মানে সন্ধ্যে পর্যন্ত গেস্ট ছিল, এখন পুরোই আমরা আর এখানকার স্টাফরা। বাহ, দেখেছি তো, আমাকে একটু ভিডিও করে দেবে গো। ওখানে বারবিকিউ হয়েছিল, সব বসে রয়েছে, ছিল আর কি। আমরা আজকে ভেবেছিলাম বারবিকিউ করবো, কিন্তু আমাদের শরীর আর দিচ্ছিল না, সেই জন্য আর আমরা, হ্যাঁ নয় তো, এখানে বারবিকিউ হয়েছিল। আমাদেরও জিজ্ঞাসা, এই নিরিবিলি পরিবেশটা না আমরা দুজনে খুব এনজয় করছিলাম। আসলে আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি রিল্যাক্সেশন আমাদের হচ্ছে, তো সেই জন্য আমরা প্রচণ্ড পরিমাণে প্লিজড। আর ওরাও আমাদেরকে বলছিল যে ম্যাডাম আপনারা খুব ভালো সময় এসছেন, এখন অতটাও চাপ নেই, এর পরের উইক থেকে আমাদের রুমগুলোও না ফুললি বুকড হয়ে যায়, আর তখন চাপটাও বেশি থাকে। তো আপনারা এভাবে হয়তো নিরিবিলি এনজয় করতে পারতেন না, বা আমরা ফুল টাইম দিতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ বাইরে রেখে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
ভেতরে খাবার দাবারের জিনিস তো স্মেল হতে পারে, বাইরে বেঞ্চটায় রেখে দিও। রাতের ডিনারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম আটার রুটি আর সাথে হচ্ছে পনির বাটার মশালা। দুর্দান্ত টেস্ট, বিশ্বাস করো, মানে এত সুন্দর সবজিটা যে বানিয়েছিল এখনও আমার মনে পড়লে না জিভে জল চলে আসছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিওতে বাকি কথা হবে। টাটা।